আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু এবং আপনাদের উপর আল্লাহর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। ওয়ালাইকুম আসসালাম। আমাদের আজকের এই বিশেষ নিবিড় বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার মূল সূত্র বা সোর্স ম্যাটেরিয়াল হল সূরা আল আন লেসন অনলি .pdf। খুবই গুরুত্বপূর্ণ একটা টেক্সট। একদম। তো আমাদের আজকের মূল মিশনটা হল সূরা আল আনামের একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আয়াতের যে ক্রমিক বিন্যাস আছে সেটা অনুসরণ করা। আর এর ভেতর থেকে আমাদের জীবন গঠনমূলক শিক্ষাগুলো কি বলে যে লাইফ লেসনগুলো আছে সেগুলো ধাপে ধাপে আবিষ্কার করা। রাইট। আলোচনার প্রেক্ষাপট হিসেবে আমি শুরুতে একটু যোগ করতে চাই। দেখুন, এই সূরাটি কিন্তু কেবল কিছু নিয়মের সমষ্টি নয়, আচ্ছা। বরং এটি মানব জীবনের উৎকর্ষ সাধনের একটি পূর্ণাঙ্গ রূপরেখা। আধুনিক পৃথিবীতে আমরা প্রতিনিয়ত যে বহুস্বরবাদ, বস্তুবাদ বা সামাজিক দুর্নীতির শিকার হচ্ছি না। হ্যাঁ, তা তো হচ্ছি, চারপাশেই তো এগুলো। তো এই সূরাটি ঠিক কিভাবে সেই বিষাক্ত কাঠামোগুলোর ভিত্তিমূল একদম শিকড় থেকে ভেঙে দেয় তা আমরা আজ বুদ্ধিবৃত্তিক এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করব। দারুণ একটা বিষয়। বিষয়টা অনেকটা যেন মানবাত্মার জন্য একটি নিখুঁত এমআরআই স্ক্যানের মতো, যা আমাদের ভেতরে লুকিয়ে থাকা রোগগুলোকে একদম স্পষ্টভাবে দেখিয়ে দেয়। এমআরআই স্ক্যান, চমৎকার একটা উপমা দিয়েছেন তো। আচ্ছা, তো চলুন শুরু করা যাক। এই সূরার প্রথম ১২টি আয়াত, ১ থেকে ১২ নম্বর আয়াতে মূলত একেশ্বরবাদের জ্ঞানতত্ত্ব বা স্রষ্টাকে চেনার ভিত্তি নিয়ে কথা বলা হয়েছে। এখানে একটা বিষয় আমার খুব নজর কেড়েছে। সত্যকে, যাকে কুরআনে আন-নূর বা আলো বলা হয়েছে, তাকে কিন্তু এক বচনে উপস্থাপন করা হয়েছে। হ্যাঁ, এক বচনে। এটা যেন একটি একক সুনির্দিষ্ট লেজার রশ্মির মতো, একেবারে সরল, অবিভক্ত আর স্থির। অন্যদিকে মিথ্যা বা বিচ্যুতি হল জুলুমাত বা অন্ধকার, যা বহুবচনে ব্যবহৃত হয়েছে। ঠিক, অন্ধকার সবসময় বহুমাত্রিক হয়। রাইট। এটা বিশৃঙ্খল আর মানুষকে আধ্যাত্মিক বিভ্রান্তির এক অন্তহীন গোলকধাঁধায় ফেলে দেয়। কিন্তু আমার একটা প্রশ্ন আছে এখানে। বলুন। একজন আধুনিক মানুষের দৈনন্দিন জীবনের সাথে এই লেজার রশ্মি বা অন্ধকারের সম্পর্কটা ঠিক কোথায়? সম্পর্কটা একেবারে আমাদের অস্তিত্বের মূলে। আমরা যদি ১ থেকে ১২ নম্বর আয়াতের দিকে গভীরভাবে লক্ষ্য করি, দেখব এখানে অস্তিত্বগত বিনয় বা এক্সিস্টেনশিয়াল হিউমিলিটির কথা বলা হয়েছে। অস্তিত্বগত বিনয়, বিষয়টা একটু বুঝিয়ে বলবেন। ধরুন, আধুনিক প্রযুক্তি আমাদের এমন এক জায়গায় নিয়ে গেছে যেখানে আমরা নিজেদের প্রায় সর্বশক্তিমান ভাবতে শুরু করেছি, তাই না? হ্যাঁ, এটা তো খুবই সত্যি। আমরা ভাবি আমরা সব পারি। ঠিক, কিন্তু এই আয়াতগুলো আমাদের মনে করিয়ে দিচ্ছে যে মানুষ কেবল মাটির তৈরি এবং তার একটি সুনির্দিষ্ট মেয়াদ বা আজাল রয়েছে। আমাদের একটা শেষ আছে। একদম তাই। আমরা যে সসীম, এই চরম সত্যটা মেনে নেওয়াটাই হল প্রকৃত বিনয়। তার এই সসীমতাকে অস্বীকার করাই হচ্ছে মানুষের মূল সমস্যা। হ্যাঁ, এই অস্বীকার করাটা এক ধরনের বুদ্ধিবৃত্তিক অহংকার। মানুষ যখন ভুলে যায় যে সে মাটি থেকে এসেছে এবং একদিন তাকে সেই মাটিতেই ফিরে যেতে হবে, তখন এই অহংকার তাকে আধ্যাত্মিক সত্য থেকে সম্পূর্ণ অন্ধ করে দেয়। আর ঠিক তখনই সে সেই একক লেজার রশ্মির মতো সরল পথ থেকে ছিটকে জুলুমাত বা অন্ধকারের গোলকধাঁধায় হারিয়ে যায়। ও আচ্ছা, বুঝতে পেরেছি। বিষয়টা খুবই আকর্ষণীয়, কারণ মানুষ যখন এই অহংকারের বশবর্তী হয় তখন সে তার জীবনের সাফল্যের সংজ্ঞাকেও নিজের মতো করে বদলে ফেলে। একেবারে ঠিক বলেছেন। আমরা যদি দেখি আধুনিক যুগে সাফল্য বলতে আমরা কি বুঝি? প্রচুর অর্থ, ক্ষমতা বা সমাজে উচ্চ মর্যাদা। হ্যাঁ, দুনিয়াবি সাফল্য আর কি। হ্যাঁ, কিন্তু এই সংজ্ঞার সাথে সূরার পরের অংশের একটা বড় সংঘাত রয়েছে। এই অহংকার থেকে উত্তরণের উপায় কি, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আমরা ১৩ থেকে ৩২ নম্বর আয়াতের দিকে তাকাতে পারি, যেখানে মানুষের মনস্তাত্ত্বিক লড়াই আর পরকালের কথা বলা হয়েছে। সংঘাতটা মূলত সাফল্যের ওই সংজ্ঞার মধ্যেই লুকিয়ে আছে। এই আয়াতগুলোতে সাফল্যের সম্পূর্ণ ভিন্ন একটি চিত্র তুলে ধরা হয়েছে। সেটা কেমন? এখানে সাফল্য মানে বস্তুগত অর্জন বা জাগতিক কষ্ট জাদুকরী উপায়ে দূর হয়ে যাওয়া নয়। কোরআনের এই আয়াতগুলো বলছে প্রকৃত সাফল্য হল চারপাশের শত প্রলোভন আর অন্ধকারের মাঝেও সত্যের সরল পথে অবিচল থাকা। আচ্ছা।
জালিমদের চক্রান্ত বা সমাজের অন্যায় কাঠামো যতই শক্তিশালী মনে হোক না কেন, চূড়ান্ত ক্ষমতা কেবল স্রষ্টার হাতে। ঠিক আছে, চলুন বিষয়টা একটু ভেঙে দেখা যাক। নিশ্চয়ই। ধরুন একজন মানুষ যে প্রতিদিন অফিসে যাচ্ছে, এই প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা লড়াই করছে, তার জন্যে এই সরল পথে অবিচল থাকা বলতে আসলে কি বোঝায়? এর একটি বড় অংশ হল নিজের চারপাশের পরিবেশ সম্পর্কে সচেতন হওয়া। ১৩ থেকে ৩২ নম্বর আয়াত আমাদের শেখায় যে পূর্বের অন্ধকার বা বিষাক্ত পরিবেশের সাথে সম্পর্ক ছিন্ন করাটা মানসিক এবং আধ্যাত্মিক সুস্থতার জন্য ভীষণ জরুরি। মানে টক্সিক পরিবেশ থেকে বেরিয়ে আসা। একদম। আধ্যাত্মিক উদাসীনতা মানুষকে সবসময় পেছনের দিকে টেনে নেয়। কেউ যদি নেতিবাচক বা দুর্নীতিগ্রস্ত পরিবেশে স্বেচ্ছায় পড়ে থাকে, তবে সেই পরিবেশ ধীরে ধীরে তার হৃদয়ের উপর একটা আবরণ তৈরি করে ফেলে, যাকে বলে অন্ধ হয়ে যাওয়া। রাইট। তখন সে আর ভালো মন্দের পার্থক্য করতে পারে না। তার মানে নিজের আধ্যাত্মিক সুস্থতা নিশ্চিত করতে পরিবেশের একটি কঠোর ফিল্টারিং প্রয়োজন। হ্যাঁ, অবশ্যই। কিন্তু দেখুন, যখন কেউ সমাজ বা চারপাশের স্রোতের বিরুদ্ধে গিয়ে সত্যের পথে হাঁটে, তখন সে তো সামাজিকভাবে ভীষণ একা হয়ে পড়তে পারে। এটা একটা বড় ভয় মানুষের মনে। হ্যাঁ, এই একাকিত্ব বা ভয় থেকে বাঁচার উপায় কি? আমার মনে হয় এই জায়গাটিতেই ৫৯ নম্বর আয়াতটি একটা অসাধারণ মাত্রা যোগ করে। ঠিক বলেছেন। এখানে অদৃশ্যের চাবিকাঠি বা স্রষ্টার সর্বজ্ঞতার কথা বলা হয়েছে। মহাবিশ্বের প্রতিটি ঝরে পড়া পাতা সম্পর্কে স্রষ্টা জানেন। সুবহানাল্লাহ। কিন্তু এখানে আমার একটা খটকা আছে। কিরকম? মানে কেউ আমার প্রতিটি মুহূর্ত দেখছে, এই ধারণাটি কি একজন মানুষকে আরও বেশি উদ্বিগ্ন বা আতঙ্কিত করে তোলার কথা নয়? সবসময় একটা নজরদারির ভয়। এখানেই সবচেয়ে চমৎকার বিষয়টা লুকিয়ে আছে। আপাতদৃষ্টিতে এটি নজরদারির মতো মনে হলেও এই সর্বজ্ঞতা মানুষের জন্য এক অতুলনীয় সান্ত্বনা নিয়ে আসে। সান্ত্বনা? কিভাবে? দেখুন, আমরা আধুনিক জীবনে অনেক সময় অনুভব করি যে আমরা ভীষণ একা। আমাদের নীরব কান্না, আমাদের ভেতরের গোপন লড়াই কেউ দেখছে না, কেউ বুঝছে না। হ্যাঁ, এই একাকিত্ব তো এখন মহামারীর মতো। ঠিক, কিন্তু ৫৯ নম্বর আয়াতটি আমাদের নিশ্চিত করে যে স্রষ্টার কাছে কোনো কিছুই অজানা নয়। গহীন অরণ্যে রাতের অন্ধকারে একটি পাতা নীরবে ঝরে পড়লে সেটিও তার জ্ঞানে থাকে। তাহলে মানুষের হৃদয়ের প্রতিটি স্পন্দন, প্রতিটি অব্যক্ত কষ্ট কি তার অজানা থাকতে পারে? সত্যি বলতে কি, এটি ভাবলে মনের ভেতর এক অদ্ভুত প্রশান্তি কাজ করে। তাই না? একদিকে এই বোধ আমাদের কঠোর নৈতিক নজরদারির মধ্যে রাখে, কারণ আমরা জানি আমরা যাই করি না কেন কেউ একজন দেখছেন। রাইট। অন্যদিকে এটি গভীর মানসিক প্রশান্তি দেয়, এই ভেবে যে আমাদের কোনো সততা, কোনো নিঃস্বার্থ কাজ বা কোনো কষ্টই বৃথা যাচ্ছে না। অসাধারণ একটি ভারসাম্য। আচ্ছা, কিন্তু এ যে স্রষ্টার সর্বজ্ঞতা এবং তার অস্তিত্ব, এটিকে কি কেবল অন্ধভাবে বিশ্বাস করতে হবে? না, একেবারেই না। এর পেছনে তো যৌক্তিক ভিত্তি থাকা উচিত, তাই না? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা ৭৪ থেকে ৮২ নম্বর আয়াতের দিকে যাব, যেখানে ইব্রাহিম আলাইহিসসালামের বুদ্ধিবৃত্তিক বিতর্কের ঘটনাটি তুলে ধরা হয়েছে। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিসসালামের এই ঘটনাটি যুক্তিবাদী চিন্তাধারার একটি মাস্টারপিস। আচ্ছা। এখানে তিনি নক্ষত্র, চাঁদ ও সূর্যের উদয় এবং অস্ত যাওয়া পর্যবেক্ষণ করে স্রষ্টার অস্তিত্ব প্রমাণ করেছিলেন। কিন্তু একটা বিষয় পরিষ্কার হওয়া দরকার এখানে। বলুন। তিনি কি সত্যিই নক্ষত্র বা চাঁদকে উপাস্য হিসেবে মেনে নিয়েছিলেন সাময়িকভাবে, মানে খোঁজার প্রক্রিয়ায়? না, একেবারেই না। ইব্রাহিম আলাইহিসসালামের এই পদ্ধতিটিকে বলা হয় মুনাজারা বা কৌশলগত বিতর্ক। কৌশলগত বিতর্ক। হ্যাঁ, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি শিক্ষা। তিনি শুরুতেই তার বিরোধী পক্ষের বিশ্বাসকে সরাসরি আক্রমণ করেননি, কারণ আক্রমণ করলে মানুষ রক্ষণশীল হয়ে যায়। হ্যাঁ, তখন তো কেউ কথাই শুনতে চায় না। একদম। এর বদলে তিনি প্রতিপক্ষের চিন্তাধারার ভেতরে প্রবেশ করেছেন। তিনি তাদের সাথে মিলে আকাশ পর্যবেক্ষণ করেছেন এবং তারপর সেই বিশ্বাসের ভেতরের লজিক্যাল বা যৌক্তিক ভুলগুলো তাদের সামনে উন্মোচন করেছেন। দারুণ একটা সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ। ঠিক তাই। তিনি দেখিয়েছেন যে যা কিছু অস্ত যায়, যা কিছু পরিবর্তনশীল বা বিলীন হয়ে যায়, তা কখনোই পরম উপাস্য হতে পারে না। তার মানে তিনি বোঝাতে চেয়েছেন আমাদের নির্ভর করতে হবে চিরস্থায়ী সত্তার উপর,
ক্ষণস্থায়ী জাগতিক ক্ষমতা বা সম্পদের উপর নয়। হ্যাঁ, কারণ সূর্য বা চাঁদের মতোই মানুষের জাগতিক ক্ষমতাও একদিন অস্ত যায়। নিখুঁত বলেছেন। যা কিছু ক্ষণস্থায়ী তার প্রতি মোহবদ্ধ হওয়াটা চূড়ান্ত বোকামি। এই মহাজাগতিক পর্যবেক্ষণ থেকে শিক্ষা নেওয়ার পর সূরাটি আমাদের দৃষ্টি আকাশ থেকে ফিরিয়ে আনে পৃথিবীর প্রকৃতির দিকে। আচ্ছা, ৯৫ থেকে ৯৯ নম্বর আয়াতে বাস্তুসংস্থানিক চিন্তাভাবনা বা ইকোলজিক্যাল রিফ্লেকশনসের কথা বলা হয়েছে। হ্যাঁ, সেখানে কৃষিকাজের বৃদ্ধি, বীজ থেকে অঙ্কুরোদ্গম এবং দিন-রাত্রির পরিবর্তনের চমৎকার সব উদাহরণ দেয়া হয়েছে। হুম আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি, এই প্রাকৃতিক চক্রগুলো আসলে মানব জীবনের ক্ষণস্থায়ী প্রকৃতিরই প্রতিচ্ছবি। একটি বীজ মাটি থেকে ওঠে, গাছ হয়, ফসল দেয় এবং একসময় পেকে শুকিয়ে ঝরে যায়। মানুষের জীবনও ঠিক এমনই। একদম, এটি অন্ধ বস্তুবাদের বিরুদ্ধে একটি খুব কঠোর সতর্কবার্তা। আমরা যে ক্ষণস্থায়ী সম্পদ জমানোর পেছনে অন্ধের মতো দৌড়াচ্ছি, প্রকৃতি প্রতিনিয়ত আমাদের মনে করিয়ে দিচ্ছে যে এই সব কিছুই অস্থায়ী। এবং এই অস্থায়ী পৃথিবীতে আমাদের চারপাশের ভিন্ন মতের মানুষের সাথে আমরা কিভাবে আচরণ করব তার একটি অসাধারণ নীতি দেওয়া হয়েছে ১০৮ নম্বর আয়াতে। ঠিক, এই জায়গাটাতেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। তাই নাকি? হ্যাঁ, দেখুন, বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে আমরা কি ভাবি? আমরা ভাবি বিতর্কে ভিন্ন মতকে বা প্রতিপক্ষকে কঠোর ভাষায় আক্রমণ করাই হচ্ছে বিজয়ের লক্ষণ। যে যত জোরে অপমান করতে পারবে সে তত বড় বিজয়ী। এটা তো এখন একটা ট্রেন্ড হয়ে গেছে। কিন্তু কোরআন এখানে ১০৮ নম্বর আয়াতে সম্পূর্ণ ভিন্ন একটি ধারণার কথা বলছে। ঠিক। কোরআন এখানে সাদ্দা আদ্দারায় বা কৌশলগত সংযমের নীতি ব্যাখ্যা করেছে। সাদ্দা আদ্দারায়? হ্যাঁ, এটি ইসলামী আইনশাস্ত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা। বহুস্বরবাদীদের, মিথ্যা উপাস্যদের গালি দেওয়া বা উপহাস করাকে এখানে স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে। আচ্ছা, এর কারণটা কি? কারণ আপনি যদি তাদের উপাস্যকে গালি দেন, তবে তারা অজ্ঞতাবশত বা ক্ষোভের বশবর্তী হয়ে সত্যিকারের স্রষ্টাকে অপমান করতে পারে। ও, বুঝতে পেরেছি। অর্থাৎ বৃহত্তর অমঙ্গল ঠেকানোর জন্য একটি ছোট কাজ থেকে বিরত থাকা। দাঁড়ান, এখানে একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে চিন্তা করি। বলুন। কেউ তো বলতেই পারে যে তাদের উপাস্যদের গালি না দেওয়া মানে কি আমরা সত্য বলা থেকে পিছিয়ে আসছি? এটি কি এক ধরনের আপোষ বা ভীরুতা নয়? যদি আমরা এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তবে এই নিয়মের একটা সূক্ষ্ম পার্থক্য ধরা পড়ে। সেটা কেমন? এই সংযমের নিয়মটি কেবল অপ্রয়োজনীয় বা উস্কানিমূলক বিতর্কের ক্ষেত্রে প্রযোজ্য। বিরোধীদের উপহাসের ভয়ে বা তারা ক্ষুব্ধ হবে এই আশঙ্কায় মূল দায়িত্ব, যেমন একেশ্বরবাদ প্রতিষ্ঠা বা সত্যের প্রচার, কখনোই ত্যাগ করা যাবে না। মানে সত্যটা বলতে হবে। হ্যাঁ, মূল নীতিতে বা সত্য বলায় আপোষহীন থাকতে হবে, তবে আচরণে এবং ভাষায় হতে হবে সর্বোচ্চ সংযমী। সত্য প্রতিষ্ঠা করতে গালাগালির প্রয়োজন হয় না, প্রয়োজন হয় প্রজ্ঞার। খুবই স্পষ্ট একটি সীমারেখা। আচ্ছা, কিন্তু যদি কেউ এই প্রজ্ঞাপূর্ণ ঐশী নির্দেশনাগুলো প্রত্যাখ্যান করে, তবে তার মনস্তাত্ত্বিক অবস্থা কেমন হয়? সেটা একটা ভয়ঙ্কর অবস্থা। আমরা আলোচনার শুরুতে যে হাইপক্সিয়ার কথা বলেছিলাম মনে আছে? সেই বিজ্ঞানভিত্তিক এবং মনস্তাত্ত্বিক রূপকার্যটি আমরা পাই ১২৫ থেকে ১২৭ নম্বর আয়াতে। এখানে আধ্যাত্মিক মেকানিক্স নিয়ে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, এই আয়াতগুলোতে খুব সুন্দর করে বোঝানো হয়েছে যে সত্য প্রত্যাখ্যান করা কেবল একটি সাধারণ অজ্ঞতা বা ভুল নয়। তাহলে এটা কি? এটি হলো আত্মার ওপর এক ধরনের সক্রিয় সংকোচন তৈরি করা। কোরআনের ভাষায় একে বলা হয়েছে রিজস বা আধ্যাত্মিক শ্বাসরোধ। আধ্যাত্মিক শ্বাসরোধ। ঠিক। সৃষ্টের দিকনির্দেশনা ছাড়া মানবাত্মা ঠিক সেভাবেই হাঁসফাঁস করে, দম বন্ধ করা, উদ্বেগ আর বিষণ্ণতায় ভোগে, যেমনটি অক্সিজেন ছাড়া আমাদের শরীর ভোগে। মানে আমরা যাকে এখন অ্যাংজাইটি বলি? হ্যাঁ, আধুনিক যুগে আমরা যে এত মানসিক অস্থিরতা, ডিপ্রেশন বা শূন্যতাবোধ দেখি, এটি মূলত সেই আধ্যাত্মিক হাইপোক্সিয়ারই একটি বৃহত্তর রূপ। এটি আসলেই একটি গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। কিন্তু এই সমস্যাটি তো কেবল ব্যক্তিকেন্দ্রিক নয়। না, একেবারেই না। একজন ব্যক্তির এই আধ্যাত্মিক শ্বাসরোধ কিভাবে পুরো সমাজের পতন ডেকে আনে তা নিয়ে আলোচনা করা হয়েছে ১২৮ এবং ১২৯ নম্বর আয়াতে। সেখানে বলা হয়েছে সামাজিক অবক্ষয় এবং স্বৈরশাসনের স্থাপত্য নিয়ে। আমরা তো সারাদিন দুর্নীতিগ্রস্ত নেতাদের নিয়ে অভিযোগ করি। এই আয়াতগুলোর আলোকে যদি বলি
এই নেতারা আসলে কোথা থেকে আসে? কোরআনের সমাজতাত্ত্বিক নিয়ম হল দুর্নীতিগ্রস্ত জনগণ থেকেই দুর্নীতিগ্রস্ত নেতৃত্বের জন্ম হয়। আচ্ছা। ১২৯ নম্বর আয়াতে বলা হয়েছে যে জালিমরা একে অপরের ওপর আধিপত্য বিস্তার করে তাদের সামষ্টিক কর্মফলের কারণে। এটি জাদুকরী উপায় আকাশ থেকে পড়ে না। দাঁড়ান, একটু থামাই আপনাকে। হ্যাঁ, বলুন। এটা শুনলে তো কিছুটা ভিকটিম ব্লেমিং বা আক্রান্ত ব্যক্তিকে দোষারোপ করার মতো মনে হতে পারে, তাই না? কারো কারো মনে হতে পারে। ধরুন একজন সাধারণ নাগরিক যখন কোনো স্বৈরশাসক এর অধীনে পিষ্ট হচ্ছে, তখন কি আমরা বলতে পারি যে তার নিজের ছোটখাটো দুর্নীতির কারণেই এই স্বৈরশাসকের জন্ম? খুবই চমৎকার একটি প্রশ্ন। প্রথম দর্শনে এটি রূঢ় মনে হতে পারে, কিন্তু এটি আসলে কোনো ভিকটিম ব্লেমিং নয়। এটি হল সমাজের মেকানিজম বা কার্যপ্রণালী। একটু বুঝিয়ে বলবেন? আয়াতটি বলছে না যে প্রতিটি নিরীহ মানুষ দায়ী, বরং এটি সমাজের সামষ্টিক নৈতিক অবস্থার একটি আয়না তুলে ধরে। যখন একটি সমাজের তৃণমূল পর্যায়ে ছোট ছোট অন্যায়, যেমন ধরুন ওজনে কম দেওয়া, রাস্তায় আইন ভাঙা বা অন্যের হক নষ্ট করা, এগুলো স্বাভাবিক বিষয়ে পরিণত হয়, তখন সেই সমাজটি এমন এক ইকোসিস্টেম বা পরিবেশ তৈরি করে যা প্রাকৃতিকভাবেই শীর্ষে একজন দুর্নীতিগ্রস্ত নেতার জন্ম দেয়। ও, মানে নিচ থেকেই শুরু হয় ব্যাপারটা। একদম। স্বৈরশাসন মূলত তৃণমূলের মাইক্রো করাপশন বা ক্ষুদ্র দুর্নীতিরই ম্যাক্রো রূপ। আমি বুঝতে পেরেছি। এর মানে হল সত্যিকারের রাজনৈতিক সক্রিয়তা বা সমাজ সংস্কার ওপর থেকে শুরু হতে পারে না, তা শুরু হতে হবে একেবারে তৃণমূল পর্যায় থেকে। হ্যাঁ, নিজের জায়গা থেকে। কেউ যদি অন্যায় নেতৃত্ব থেকে মুক্তি চায়, তবে তাকে সবার আগে নিজের ঘর, নিজের ব্যবসা এবং সমাজের স্থানীয় অন্যায়গুলো দূর করতে হবে। হ্যাঁ, একদম ঠিক। আর এই সমাজ সংস্কারের জন্য আমাদের একটি সুনির্দিষ্ট নৈতিক মানদণ্ড প্রয়োজন। আর সেই মানদণ্ডটি দেওয়া হয়েছে ১৫১ থেকে ১৫৩ নম্বর আয়াতে। আমরা একে একটি সার্বজনীন নৈতিক কোড বা কাঠামো বলতে পারি। এই আয়াতগুলোতে প্রবেশ করলে আমরা দেখি আধুনিক অর্থনীতির একটি প্রচলিত নিষ্ঠুর ধারণার কড়া সমালোচনা করা হয়েছে এখানে। কোন ধারণাটার কথা বলছেন? বর্তমানে অনেক সময় শিশুদের বা নতুন জন্ম নেওয়া সন্তানদের একটি আর্থিক বোঝা মনে করা হয়। হ্যাঁ, এটা একটা বড় সমস্যা। এই ভীতির কারণে পৃথিবীতে ভ্রূণ হত্যা বা শিশু হত্যার মতো মর্মান্তিক ঘটনা ঘটছে। কিন্তু এই আয়াতগুলো স্পষ্টভাবে এই ধরনের কাজ নিষেধ করে এবং স্রষ্টা স্বয়ং রিজিকের নিশ্চয়তা দেন। সুবহানাল্লাহ। এটি আসলে সম্পদ জমানোর চেয়ে মানব জীবনের পবিত্রতাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। শুধু জীবনের পবিত্রতাই নয়, এখানে অন্ধ ন্যায়বিচারের কথাও জোরালোভাবে তুলে ধরা হয়েছে। বিশ্বাসীদের পরম ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে, এমনকি তা যদি নিজের পরিবার, আত্মীয়-স্বজন বা নিজ গোত্রের বিরুদ্ধেও যায়। কিন্তু আধুনিক বিশ্বে তো আমরা পরিবর্তনশীল সাংস্কৃতিক আপেক্ষিকতা বা কালচারাল রিলেটিভিজমের ধারণা দেখতে পাই। অনেকেই বলেন যে সত্য বা ন্যায় বিচার এক এক সংস্কৃতির কাছে এক এক রকম, এর কোনো একক মানদণ্ড নেই। কোরআন ঠিক এই জায়গাটিতেই আপত্তি জানায়। কোরআন বলছে, একটি ঐশী ও অভিন্ন নৈতিক কাঠামো ছাড়া মানবজাতি বিশৃঙ্খলা থেকে বাঁচতে পারবে না। আচ্ছা। ন্যায়বিচার হতে হবে চরম নৈর্ব্যক্তিক এবং সত্যনিষ্ঠ। যদি আমরা বিচারের মানদণ্ডকে মানুষের ইচ্ছা বা সংস্কৃতির উপর ছেড়ে দিই, তবে ক্ষমতাবানরাই সবসময় সেই মানদণ্ড নিজেদের সুবিধামতো পরিবর্তন করে নেবে। তাই ন্যায়বিচারের একটি অপরিবর্তনশীল ভিত্তি থাকা অপরিহার্য। আর এই ন্যায়বিচার নীতি ও বিনয়ের চূড়ান্ত রূপ হল স্রষ্টার কাছে পূর্ণাঙ্গ সমর্পণ, যা আমরা সূরার শেষাংশে মানে ১৬১ থেকে ১৬৫ নম্বর আয়াতে দেখতে পাই। ঠিক এখানে হোলিস্টিক ইবাদত বা নুসুকের ধারণাটি এসেছে। আধুনিক সমাজ ব্যবস্থা বা শয়তানের একটি বড় ধোঁকা হল ধর্মকে কেবল জায়নামাজের মধ্যে বা নির্দিষ্ট কিছু আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে ফেলা। একদম তাই। আমরা যেন ভাবি ধর্ম কেবল উপাসনালয়ের ভেতরে, আর বাইরে আমি আমার ইচ্ছামতো চলব। কিন্তু নুসুক বা সামগ্রিক সমর্পণের দাবি কি এটাই? একেবারেই না। নুসুক মানে হল জীবনকে খণ্ড খণ্ড করে না দেখা, বরং পুরো জীবনটাকে এক সুতোয় গাঁথা। চমৎকার কথা। এর দাবি হল আমাদের প্রতিটি শ্বাস, আমাদের প্রতিটি কাজ, কেরিয়ারের সিদ্ধান্ত, অর্থনৈতিক লেনদেন, এমনকি পরিবারের সাথে আমাদের সম্পর্কও হতে হবে এক একটি ইবাদত। যখন কোনো ব্যক্তি তার পুরো সত্তাকে স্রষ্টার কাছে সঁপে দেয়, তখন তার জীবনের কোনো অংশই আর তার নিজের অহংকার দ্বারা পরিচালিত হয় না। এটাই হল তাওহীদের প্রকৃত অর্থ। এই আয়াতগুলো বিশ্বাসীদের আহ্বান জানাচ্ছে
প্রথম মুসলিম হওয়ার জন্য, অর্থাৎ যে কোনো বিরূপ পরিস্থিতিতে সত্যের পথে নেতৃত্ব দেওয়ার জন্য। চারপাশ থেকে প্রবল বাধা আসুক বা সামাজিকভাবে একা হয়ে পড়ার ভয় থাকুক, সত্যের পথে অবিচল থেকে নিজেকে স্রষ্টার কাছে সম্পূর্ণ সমর্পণ করার মধ্যেই রয়েছে মানুষের প্রকৃত মুক্তি। এটি কোনো পরাজয় নয়, এটি পরম স্বাধীনতা। আজকের এই পুরো আলোচনার নির্যাসটুকু এক জায়গায় করি, তবে মূল বিষয়গুলো দাঁড়ায় এমন: আমাদের সবার আগে বুদ্ধিবৃত্তিক বিনয় গ্রহণ করতে হবে এবং নিজেদের সসীমতা বুঝতে হবে। রাইট। জীবনের প্রতিটি ধাপে ক্ষণস্থায়ী মোহের বদলে চিরস্থায়ী সত্যের ওপর নির্ভর করতে হবে। ভিন্ন মতের সাথে বিতর্কের সময় কৌশলগত ও নৈতিক সংযম চর্চা করতে হবে। সমাজ সংস্কারের জন্য ওপরের দিকে না তাকিয়ে তৃণমূল পর্যায় থেকে কাজ শুরু করতে হবে। এবং সবশেষে জীবনের প্রতিটি ক্ষেত্রকে খণ্ডিত না করে স্রষ্টার কাছে সম্পূর্ণভাবে সমর্পণ করতে হবে। আমরা সূরা আল আনামের ভেতর দিয়ে একটি দীর্ঘ এবং চিন্তার উদ্রেককারী যাত্রা করলাম। এই আলোচনা শেষে আমি চাই আপনি আমাদের শ্রোতাদের জন্য একটি গভীর চিন্তার খোরাক রেখে যান, জানিয়ে তারা নিজেদের মতো করে ভাবতে পারেন। অবশ্যই। আমরা আজকে জানলাম যে আমাদের সামাজিক এবং রাজনৈতিক নেতারা কেবল আমাদেরই সামষ্টিক নৈতিক অবস্থার একটি আয়না বা প্রতিচ্ছবি। হ্যাঁ। তাহলে আজ সবার নিজেদের কাছে একটি প্রশ্ন রাখা উচিত: আমাদের আশেপাশের পরিবেশে বা আমাদের কর্মক্ষেত্রে এমন কোনো ছোট অন্যায়টি আমরা প্রতিনিয়ত নীরবে মেনে নিচ্ছি, যা হয়তো অজান্তেই সেই বৃহত্তর স্বৈরশাসনের বা দুর্নীতির ভিত্তি মজবুত করছে, যার বিরুদ্ধে আমরা প্রতিদিন সোচ্চার হয়ে অভিযোগ করি। এই নীরব সম্মতিটুকু কোথায় লুকিয়ে আছে তা খুঁজে বের করাটাই এখন আমাদের জন্য সবচেয়ে বড় কাজ। সত্যি, এটি এমন একটি প্রশ্ন যা আমাদের অনেকক্ষণ ভাবিয়ে রাখবে। সমাজকে বদলাতে হলে আয়নার সামনের মানুষটিকে বদলানো দিয়ে শুরু করতে হবে। জাযাকাল্লাহু খাইর। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন বলে আমাদের কথা শোনার জন্য, আপনার মূল্যবান সময় ব্যয় করার জন্য।